এই সাপগুলো কেন বেড়ে গেছে? আমার সমাজ থেকে শিয়াল উঠে গেছে, আমার সমাজ থেকে বেজি উঠে গেছে, আমার সমাজ থেকে গুইসাপ উঠে গেছে। গুইসাপ দেখলে, এক বাড়িতে দেখলে 10 বাড়ির মানুষ মিল্লা গুইসাপ মারতে মাঠে নামে। রাসেলস ভাইপার নামের সাপ বের হইছে। যশাতুয়া আর মোল্লা গ্রামের ঘরে ঘরে রাসেলস ভাইপার আছে না নাই? তো ঘরে ঘরে যদি থাকে তাইলে আপনি বসবাস করছেন কেমনে? যদিও ঘরের ভিতরে নাই, কিন্তু ঘরের ভিতরে মানুষের মোবাইলে ছবি আছে না নাই? মোবাইলে মোবাইলে রাসেল ভাইপার সাপ, অনেক সাপের চাইতে সাপটা সবল মারে খুব দ্রুত গতিতে। এই জন্য রাসেল ভাইপার সাপের কারণে মানুষ অস্থির হয়ে গেছে। এই সাপগুলো কেন বেড়ে গেছে? আমার সমাজ থেকে শিয়াল উঠে গেছে, আমার সমাজ থেকে বেজি উঠে গেছে, আমার সমাজ থেকে গুইসাপ উঠে গেছে। গুইসাপ দেখলে, এক বাড়িতে দেখলে 10 বাড়ির মানুষ মিল্লা গুইসাপ মারতে মাঠে নামে। নাইল্লা খেতের পাট খেতের চিপাচাপা দিয়ে বহুত গুইসাপ ছিল। এই গুইসাপগুলোর মারার জন্য আমরা পাগল হয়ে গেছি, কিন্তু গুইসাপের জীবনে কাউরে কাটতে দেখছেননি। যেই সাপটা কোনো ক্ষতি করে নাই আপনার, ওই সাপটাকে মারার জন্য পাগল হয়ে গেলাম। জীবনে কোন শিয়াল আপনাকে দৌড়াইয়া কামড় দিতে দেখছেন? শিয়াল দিনের বেলা মানুষের ঘরে আসতে দেখছেন? এই শিয়াল দিনের বেলা দেখলে 10 জন মিলে মারার জন্য পাগল হয়ে যায়। যুবক বারা, বেজি দেখছেন? বেজি গুরুস্থানার জংলা দিয়া স্বর্গের এই পার থেকে ওই পারে চোখের পলকে চলে যায়, কিন্তু আপনাকে কোনোদিন বেজি কামড়াইতে আসে নাই। অথচ বেজি দেখলে আমরা দৌড়াইয়া মারতে যাই। যখন আমরা বেজি মাইরা শেষ করে ফেলাইছি, শিয়াল মাইরা শেষ করে ফেলাইছি, যখন আমরা গুইসাপ মাইরা শেষ করে ফেলাইছি, তখন বিষধর সাপগুলো রাস্তাঘাটে বেরিয়ে গেছে। কারণ এই সাপ, ওই সমস্ত শিয়াল এবং বেজি এবং গুইসাপ যখন ছিল, ওই গুইসাপগুলো জংলার ভিতর থেকে ওই বিষাক্ত সাপগুলোকে তারা টেনে টেনে খাইতো। এই জন্য বিষাক্ত রাসেলস ভাইপার সাপ বেড়ে গেছে। আগের মতন বেজি নাই, গুইসাপ নাই। যেই সাপে সাপ খায় ওই সাপের নাম গুইসাপ। জংলার ভিতর থেকে পানির চিপা থেকে গুইসাপ সাপ বের করে করে খাইতো। এই জন্য গুইসাপ কমে গেছে, শিয়াল কমে গেছে, আর বেজি কমে গেছে। যুবক ভাইরা আমার,